আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে আপনি ফাউন্ডেশন করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে একটা বিল্ডিং কিভাবে ফাউন্ডেশন করবেন, মজবুত ফাউন্ডেশন কিভাবে করবেন। ২ তলা হোক, ৩ তলা হোক কিভাবে ফাউন্ডেশন করবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা এখানে ২ তলা ফাউন্ডেশনের জন্য চতুর সাইডে যে বেস গুলো আছে সেগুলো কিন্তু ৪ ফিট বাই ৪ ফিট বেস কেটেছি এবং ১০ ইঞ্চি করে মেপে ১০ ইঞ্চি করে আমরা ভিট বালু দিয়েছি। তো ভিট বালু দেওয়ার পরে কিন্তু আমরা সুন্দর করে পানি দিয়ে বসিয়ে নিয়ে তারপরে কিন্তু কাজটি সম্পূর্ণ করব। তো আমরা দেখেন যে প্রত্যেকটা বেসে কিন্তু অ্যাকুরেট ভাবে বালু দেয়া হয়ে গেছে। যখন ফাউন্ডেশন করবেন অবশ্যই মাটি হিসাব করে নিয়ে যে ২ তলা ফাউন্ডেশনের জন্য যে এতটুকু মাটি কাটতে হবে, ৪ ফিট মাটি কাটতে হবে এমনটি না। আমাদের যে কাজটি চলমান রয়েছে এখানে ২ তলা ফাউন্ডেশন। তো ২ তলা ফাউন্ডেশনের জন্য আমরা ৪ টি করে ১৬ মিলি রড ব্যবহার করেছি এবং উপরে যে গ্রেড বিমের উপরে যে পিলার গুলো উঠবে সেটা ১০ ইঞ্চি বাই ১০ ইঞ্চি উঠবে। তো এখানে আমরা রিং ব্যবহার করেছি ৭ ইঞ্চি বাই ৭ ইঞ্চি। তো আমরা যে বেসে যে জালিতে যে রডটা ব্যবহার করেছি সেটা হলো ১২ মিলি। ৫ ইঞ্চি দূরে দূরে কিন্তু ১২ মিলি রড দিয়ে জালি বেঁধেছি। তো এখানে কিন্তু আমাদের যে কলামের খাঁচা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কলমের খাঁচা পাচ্ছি। তো কলমের খাঁচার যে বাইলাগুলো আছে সেখানে কিন্তু আমরা ৬ ইঞ্চি দূরে দূরে বাইলাগুলো মানে বেঁধেছি। তো এইভাবে যদি কাজ করেন তবে ২ তলার ফাউন্ডেশনের জন্য আহ, এর থেকে বেশি কিছু লাগে না। ২ তলা ফাউন্ডেশন করলে কিন্তু এভাবে করলেই এনাফ, এর থেকে বেশি কিছু প্রয়োজন হয় না। তো আপনারা যদি অতিরিক্ত করতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে আমি কিছু বলবো না। তো দেখেন আমার কিন্তু এখানে ইতিমধ্যে ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এখন বেসে বালু দিয়ে কিন্তু পানি দেওয়ার কাজ চলছে। বেসটা যাতে পরবর্তী যাতে পানি গেলে যাতে বেসটা বসে না যায় সেজন্য কিন্তু আমরা পানি দিয়ে সুন্দর করে লেভেল করে নেওয়ার চেষ্টা করছি। তো যখন পানি দিয়ে লেভেল করে নেওয়া হয়ে যাবে পানিটা টেনে গেলেই কিন্তু আমরা ইটের সলিং দেব। এখানে কিন্তু আমরা সিসি ঢালাই দেব না। তো যদি আপনারা সিসি ঢালাই না দেন সেক্ষেত্রে ইটের সলিং দিতে পারেন, ইটের সলিং না দিয়ে সিসি ঢালাই দিতে পারেন। তো আমরা এখানে সিসি ঢালাই দেব না, যার কারণে ইটের সলিং দিয়েছি। তো ইটের সলিং এর ক্ষেত্রে যে ব্লকটি ব্যবহার করবেন অবশ্যই ৫ ইঞ্চি ব্লক ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার রেশিওটা ঠিক থাকবে। আর যখন ঢালাই দিবেন ঢালাই ১ ব্যাগ সিমেন্টের জন্য আমরা ৬ ঝুড়ি খোয়া এবং ৪ ঝুড়ি বালু ব্যবহার করেছি ১ ব্যাগ সিমেন্টের জন্য। তো আপনারা কিভাবে ব্যবহার করেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের কাজটা কেমন হয়েছে মানে কতটুকু মানসম্মত আছে তো অবশ্যই জানাবেন। দেখেন আমরা কিন্তু ইটের সলিং দিয়েছি এবং ব্লক দিয়েছি ৫ ইঞ্চি, যাতে নিচে ৫ ইঞ্চি আমার ৩ ইঞ্চি কিন্তু আমার ক্লিয়ার কভার রাখার দরকার, সেই ক্ষেত্রে আমি ২ ইঞ্চি আরো বাড়তি দিয়েছি যাতে সিসি ঢালাইটার পরিবর্তে নিচে যে সলিং দিয়েছি সেই ক্ষেত্রে যাতে আমার এটা আরো মজবুত ফাউন্ডেশন হয় এজন্য।